আব্বা, খাবার দাবারের ভিতরে কোন কালপিটে লবণ দিছিল আপনি ধরতে পারছেন? আমার কেন জানি মনে হইতেছে লবণ আমি দিছি চিনির বদলে। কি? এটা আপনি কি ধরনের কথা বলেন আব্বা? আমার জীবনটা তুমি শেষ করে দিলা আব্বা। মা গড়েছা দেখি কি করা যায়। বিষয়টার জন্য আমারও খুব খারাপ লাগতেছে। তাই তো, এই জন্যে আপনার কেমন জানি লাগতেছিল। সত্য কথাটা কারণ আপনি বলতে পারতেছিলেন না। আচ্ছা জসিম, যাও বাবা, ঘরে যাও, ঘুমাও গা, যাও। ঘুম কি আইবো আম্মা? জীবনে আইবো না। আচ্ছা আব্বা, কিছু মনে করেন না, এক পাতা ঘুমের উপরে দেন তো, দেখি খাইয়া ঘুম আহে কিনা, নাহলে মরে যাবো। অসুবিধা কি? আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? যাও ঘুমাও, যাও। হ্যাঁ আঙ্গুরি, তোর জামাই নিয়ে যা। এটা মানুষের কাজ হয় না। কেমনে করে যে এই ভুলটা হয়ে গেল? কেমনে করে হলো আপনি জানেন না? রান্না তো করতে জানেন না, মাতবরি করতে গেছেন রান্না করে। লবণের রঙও সাদা, চিনির রঙও সাদা, বুঝছেন? আই কে? আই রান্না করে কে? এই চোরের যন্ত্রণা কি রান্না করে খাবারের আমি রাখতে পারবো না? আই আই আই। আমি রফিক, তোমার স্বামী। আপনি রান্না করে কি করেন? রান্নাঘরে মানুষ কি জন্য ঢোকে? খাওয়ানোর লাগে ঢুকছি। পাতিলে তো কোনো খাবার নেই। রান্না করলে না থাকবো? আমি তো রান্নাই করি নাই। আরে সন্ধ্যার সময় না বাড়িতে আসলাম। সন্ধ্যার সময় আসো, যখনই আসো রান্না বান্না করবে না, আমি খাবো কি? দুপুরবেলা এত এত খাওয়া খাইলেন, হ্যাঁ? আর এখনই খিদে লেগে গেল? কেনা করলে দাওয়াত খেয়েছি? আমি দাওয়াত খেয়েছি? দাওয়াত খেতে গেছিলাম, কেবল খাওয়া শুরু করবো, এই সময় লবণ নিয়ে বাহার শুরু হয়ে গেল। খাবো কি? খাওয়া থেকে পড়ছি। আরে গরুর মাংস দেখছিলাম, বহুদিন পর গরুর মাংস, মনে করছিলাম শান্তি মতো খাবো, হইল না খাওয়াটা। ও তাহলে তো ভালোই হয়েছে, আর না খেয়ে থাকেন। কি কইতাছো এগুলা? আমি কোনোদিন না খেয়েছিলাম? না খেয়ে থাকলে রাত 12টার পরে আমার ব্লাড সুগার কমে যায়, শরীর কাঁপানি শুরু হয়, চোখে মুখে কিচ্ছু দেখি না। দেখছো না এই অবস্থা? আমার খাবো না? আমার প্রতি কি তোমার কোনো মায়া মহব্বত নাই? আচ্ছা বলি, ওই বাড়িতে তো খাওয়ানো অনেক বেশি হয়েছিল, আমার লাগে কিছু খাওয়ানো নাই? আপনার তো মাথা মুথা সব গেছে, হ্যাঁ? বাড়ির মধ্যে এত বড় ঝামেলা, এর মধ্যে আমি গাট্টি বসকা বাইন্দা খাওয়া নিয়ে আসবো? আমার বোন আঙ্গুরি কানতে কানতে পাগল হয়ে গেল, আর আপনি এদিকে খেয়াল নাই? অহন তো আমার কান্দনের দিন চলে আসছে। জসিমের বাড়িতে ঢোকার আগে আমার দিন কত ভালো ছিল, খাইছি দেশে ঘুরে বেড়াইছি। জসিম আসার পরে আমার আয় রোজগার সব বন্ধ, আমি কেমনে চলুম? ভাবছিলাম এই দাওয়াতের পরে জসিমের বউরি নিয়ে হ্যার বাপের বাড়ি যাইব, এইটা তো হইল না। আমার কপালে তো আবার আগুন লাগলো। এখন তো মনে হইতেছে রিক্সা চালানো ছাড়া আর কোনো গতি নেই। নিয়ত গুণে বরকত হয়। সারাক্ষণ মনের মধ্যে যদি রিক্সা চালানো থাকে, তাহলে রিক্সা চালানোই আসবে কপালে, আর ভালো কিছু আসবে না। একটু ভালো চিন্তা করতে পারেন না? সবসময় খারাপ চিন্তা। বেলি বেলি, কিছু রান্না করো, ক্ষুধায় বাঁচতেছি না, ক্ষুধায় তো মরে যাবো। আমি মরে গেলে বুঝবা স্বামী কি জিনিস।